একটা চুড়িদারের পিস তৈরি করব। তো আমার মেজো মেয়ে বললাম একটা চুড়িদারের পিস আছে, তৈরি করে দাও। ঠিক আছে, দিয়ে যাস, আমি বানিয়ে দেবো। তা এখন চুড়িদার পিসটাই তৈরি করতে বসেছি। দেখো, প্যান্টটা আগেই তৈরি করে নিয়েছি, করে জামাটাও গলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতা লাগাচ্ছি। এই হাতা দুটো লাগাবো, সাইডটা মারবো, নিচটা মারবো, তাহলেই চুড়িদার পিসটা পুরো আমার কমপ্লিট হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 7:30 বাজে। 7:30টার সময় আমি আজকে বুধবার ব্লগ শুরু করছি। 7:30 থেকে উপরে কাজ হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা সব করা হয়ে গেছে। এবার আমি নিচে আসলাম, নিচে একটু কাজ করে উপরে যাব। নিচের ঘরের বিছানাটা তুলে নেব। যে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে উপরে এলাম। আমার আজকে দেখো উপরে সব কাজ হয়ে গেছে। বাসন মাজা, গ্যাস টেবিল পরিষ্কার করা, ঘর মোছা সব করা হয়ে গেছে। আজকে আমি গুপুকে তুলে দিয়েছি, তুলে খেতেও দিয়ে দিয়েছি। বাসি কাপড় সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে গুপুর। এবার আমি ঠাকুর ঘরটা একটু মুছে ঠাকুর বাসনগুলো মেজে নেব। ঠাকুরের বাসনটা মেজে নেবো এবার। প্রতিদিনকার মতো আজকেও চালটাকে ধুয়ে নেব। রান্না করবো, ফ্রিজ থেকে সবজিগুলো বের করে কাটতে থাকি। এখনো চা খাইনি, আজকে চা খাবো। ওষুধটা খেয়ে নিই, তারপর চাটা খাবো। ওইদিকে দেখো চা বসিয়েছি, এদিকে চা হচ্ছে, কিন্তু এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। ভাত হয়ে তারপর এদিকে চা বসিয়েছি। এবার চাটা করে খেয়ে নেবো, তারপর রান্না করবো। এবার আগে চা খাবো, তারপরে কাজ করবো। আর পাচ্ছি না। এদিকে দেখো ডাটা, আলু, ঝিঙে, পটল,
কুমড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করছি। চচ্চড়িটা এখানে বসিয়েছিলাম, দেখো হয়ে গেল চচ্চড়িটা। এবার নামিয়ে দেবো। আর এখানে ডিমের ঝোল করবো বলে আমি এখানে ডিমের ঝোলগুলো ভাজা করে নিচ্ছি। বাবা কাজে চলে যাবে বলে রান্না হয়নি, পান্তা ভাত ছিল আর ডাঁটার চচ্চড়িটা হয়েছে। ডাঁটার চচ্চড়িটা দিয়ে আর ডিমটা ভাজা দিয়ে দিলাম ভাত, খেয়ে তাড়াতাড়ি চলে যাবে কাজে। এপার আছে ক নম্বরে আছে এপার? দুয়ে বলে নিশ্চিন্তা ছিলাম, এক হলে নিশ্চিন্তা থাকতো না। ওর বাবাকে ওদিকে ভাত দিয়ে দিয়েছি, এদিকে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। কে এসেছে দেখো, আজকে পিকুরানি এসেছে। পিকুরানি এসেছে আজকে সকালবেলা। স্কুলে যায়নি? স্কুলে গেছিল? স্কুলে কি পড়ালো? স্কুলে যা বলো, 10-এ কি পড়লো বলো? ছান তো করবা, জল নেই আজকে আমাদের বাড়িও। স্কুলে যে কি পড়া করেছো আজকে বলো? বলো কি পড়া করেছো? হ্যাঁ আম্মাকে দেবো, আগে বলো কি খেয়ে পড়া করেছো বলো। কি পড়া করেছো বলো? পারি না প্রতিশোধ। নাচে কে নাচছে? কে নাচছে? আমার পিকুরানি নাচছে। কে নাচছে? ওইভাবে নাচছে, ভালো করে নাচতে হবে, ভালো করে নাচতে হবে। দেখো 11টা বেজে গেছে আর আমরা সকালবেলা টিফিন খাওয়া শুরু করে দিয়েছি। যে 11টা বেজে গেছে টিফিনে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে সকালে খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিই। ভাত খাওয়াচ্ছিস কেন তুই? চুপি চুপি কথা বলছি, ভাদু সব পদ্ধতি কমে দিচ্ছে, কেমন লাগে বলো? কোনো প্রমাণ আছে কি? ছোট মেয়ে এত বদমাস কি বলবো। ঠিক আছে ঠিক আছে, যা রুটি করে খাস কালকে থেকে। ঠিক আছে দেখো দেখো করছে, দেখো করছে, দেখো ভাত খেতে বসে এমন ঢং করলে ভালো লাগে। বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর বাবা তো খেয়ে চলে গেল কাজে সকাল সকালই। এবার আমরা দুজনে খেয়ে নেবো, খেয়ে বাকি যে কাজগুলো আছে সব কাজগুলো করে নেবো। দেখো দেখো জ্বালাস না বাবু, খেলে না, সবসময় আমাকে এইভাবে জ্বালাবে, মনে হয় 6 মাসের বাচ্চা। দেখো কেমন লাগে, ভালো লাগে। দেখো একসময় খেতে বসে বড় মেয়ে খেয়ে চলে গেল নিচে, আর ওর এখন সে ভাওয়ার জন্য আমাকেও আমারও খাওয়া হচ্ছে না। ভালো লাগে বলো তো? সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো পান্তা ভাত দিয়ে মেয়ে চানাচুর দিয়ে খেয়েছে। দেখো এখন যে প্যাকেটে চানাচুর আছে, প্যাকেটটা এইভাবে খুলে রেখে দিয়েছে। সকালবেলা সব খাওয়া দাওয়া মিটে দিতে গেল, দিয়ে এবার ঘরটা একটু পরিষ্কার করে নেবো। ঘরটা রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে নিচে যাব। দেখো আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি নিজে হাতে আজকে এই চিলি পেস্টটা তৈরি করেছি। এই চিলি পেস্টটা বাড়িতে নিজে হাতে তৈরি করলাম এখনই আমি। এই চিলি পেস্টটা আমি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ঝর্ণা কিচেনের একটা চ্যানেল আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, যার যেখান থেকে সুবিধা হবে সে সেখান থেকে দেখে নিতে পারো এই চিলি পেস্টটা আমি আজকে কিভাবে তৈরি করেছি। প্রচুর কাজ পড়ে আছে এখন। দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। এখন এই রান্নাঘর সমস্ত আমি পরিষ্কার করব। 12টা প্রায় বেজেও গেছে, কলে জল দেয়নি এখনো আজকে, কেন কি জানি। কলে জল দিতে একটা সময় এত ভেজাল করে, সবসময় জল দিয়ে বলতে বলতে কলে জল দিয়ে দিয়েছে। বাসন টাসন মাজা হয়ে গেল, এবার নিচের ঘরগুলো পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি, দিয়ে এবার ঘরগুলোতে মুছে নেবো।
কেবল ছান টান করে এখনই উঠলাম। উপরে সব বাসন মেজে ঘর মুছে তারপর নিচে এসে নিচের ঘরগুলো সব মুছলাম, আবার এক গাদা কাচাকুচি করলাম। মেজো মেয়ে আবার ওদের বাড়িতে কলে জল নেই, আবার আমাদের কলে জায়গায় ছান করতে এসেছিলো আমাদের বাড়ি, ছান করে ও আবার মেলে দিয়ে গেল, মেলে দিয়ে পুজো দিতে হতো, পুজোটাও দিয়ে গেল, আজকে পুজোটা দিয়েও চলে গেল। আমি ছান টান করে এখনই কেবল উঠলাম। এবার সিঁদুরটা পরে নেবো, সিঁদুর পরে তারপরে যদি একটু বসার টাইম পাই। সিঁদুর পরে নিলাম, পরে নিয়ে এবার থেকে কলে আজ জলটা খুব জ্বালাচ্ছে। সকালবেলা কলে জল 10টা বাজার 10 মিনিট আগেই বন্ধ হয়ে গেছে, জল ছিল না কলে। তো সারা বাড়ি একটু জল ছিল না, 12টা বাজলো, জল আসলো, তারপর সব কাজকর্ম করতে হলো। এই কাজটা সেরে টেরে সব গুছিয়ে নিয়ে এখন উঠলাম, পড়তে বসেছে। দেখো পড়তে বসবে, সারা বই এখন আরও টানো ছিল, বইগুলো সারা খাট বই ছিটিয়ে রেখে দেবে। যখনই পড়তে বসবে তখন এইভাবে খাটে বই ছিটিয়ে রেখে দেবে এক করে। ঘরগুলো মুছেছে আজকে, একদম চকচক করছে। প্রতিদিন না মুছলে হয়, ঘর দূর পরিষ্কার না রাখলে সারাদিন এই সংসারের কাজ করতে করতে দিন চলে যায়। সব কাজ সেরে উঠতে এখন পুরো 1:30 বেজে গেল। 8 ঘন্টার মধ্যে বসি, তারপর খাওয়া দাওয়া করবো, করে একটু শোবো। আজকে আবার একটু কাজ আছে, আজকে একটু মেজো মেয়ের বিয়ে, কালকে জন্মদিনের নিমন্ত্রণ যাবে, জন্মদিন নিমন্ত্রণ আছে, তাই যাবে, একটা চুড়িদার পিস তৈরি করে দিতে হবে। তোকে আবার একটা চুড়িদার পিস তৈরি করে দেবো। 20 বেজে গেছে, এখন ভাত খেতে আসলাম, ভাত খেয়ে নেবো দুজনে মিলে। আবার রাত্রেবেলা কি রান্না করবো দেখি, আজকে আবার দুপুরবেলাতেই রান্না হলো, রাত্রেবেলা দেখি কি রান্না হয়। মাথা ব্যথা হচ্ছে, মাথা ঘষবি তো মাথা ব্যথা কমবে। জলটা নিয়ে আয়। আমি আগেই বললাম ওকে যে প্রিয়া মাথাটা ঘষ, কিছুতেই মাথাটা ঘষলো না। এখন মাথার মধ্যে ব্যথা করছে, এখন আমাকে জ্বালাচ্ছে, আমি জানি আমাকে জ্বালাবে, আমি জানি না। মাথা ব্যথা পুরো মাথা আটা হয়ে আছে, কথা বলে কোনো সময় শোনে না, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি কমে যাবে না, খেয়ে নাও, খেয়ে নাও। কথা কথা করবে, আরো বেশি করে করবে, কথা শোনা না তো কি বলবো আমি। মাথাটা ঘষে নিত আজকে, মাথা নোংরা হলে দেখবে, মাথা নোংরা হলে মাথাটা যন্ত্রণা করে, প্রচন্ড যন্ত্রণা করে মাথা নোংরা হলে। ওই তার জন্য বললাম যে মনে মাথাটা ঘষে নে ভালো করে। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দেখো 7টা বাজে। আমি আজকে দেখাতে পারিনি তোমাদের কিছু। দেখো আজকে আমি একটা আনকমন জিনিসকে তৈরি করছি। আজকে আমার মেজো মেয়ের জন্য চুড়িদারের পিস তৈরি করবো, তোমাদের বলেছিলাম। তার জন্য প্যান্টটা হয়ে গেছে, এবার জামাটা তৈরি করছি। চুড়িদার পিসটা পরে কালকে জন্মদিন নিমন্ত্রণ খেতে যাবে, তার জন্য বললো মা চুড়িদার পিসটা কবে থেকে পরে আছে, চুড়িদার পিসটা আমায় করে দাও। ঠিক আছে, তো সকাল দুপুরবেলা ছান করে চলে গেছিলো বাড়ি, আবার আসলো সন্ধ্যা একটু আগেই আসলো, বিকালবেলা আসলো। তা বললো মা তুমি চুড়িদার পিসটা করো, আমি এদিকে সন্ধ্যাবন্ধাগুলো দিয়ে নিচ্ছি। ওদিকে সন্ধ্যাবন্ধাগুলো দিয়ে নিচ্ছে, আমি এদিকে চুড়িদার পিসটা কমপ্লিট করে নিচ্ছি। প্যান্টটা তো করে নিয়েছি, এই দেখো প্যান্টটা তৈরি করেছি, দেখো প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে। পাতিলি প্যান্ট করেছি, প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই জামাটা কমপ্লিট করছি, জামাটা অর্ধেক হয়ে গেছে, এবার শুধু হাতা লাগাবো আর সাইড মারবো। ও চেন লাগালো না, বললো মা চেন লাগিও না, চেন লাগানো আমার চেন লাগাতে হবে বলে লাগাতে আনগুলো লাগালাম না, চেন না লাগিয়ে জামাটা তৈরি করলাম। এখনো কমপ্লিট হয়নি,
এখনো হাতা লাগাবো, সাইড মারবো, তারপর কমপ্লিট হবে। সব ঠাকুরের বাসনগুলোকে আমি রাত্রে মেজে নিলাম, দিনের বেলা টাইম হয় না বলে। সকালবেলা প্রচুর কাজ থাকে বৃহস্পতিবারে, আর বেজে উপর করে রেখে দিয়েছিলাম। উপর করে স্টিলের বাসন আর মুছতে হয় না, যেহেতু কাঁসার বাসনগুলো মুছতে হবে। কাঁসার বাসনগুলো যদি মুছে নাও তাহলে দেখবে এক ফুটাও আর কালো কালো দাগ হয়ে যাবে। যেইভাবে মাজবো সেইভাবেই থাকবে। তাই জন্য সব বাসনগুলোকে আমি মেজে আবার মুছে দিই। আর জল জল যদি ভাব থাকে পুরো দাগ হয়ে যায়। বাসনগুলো এবার তুলে ফেলবো। তোমরা শুধু বাসনগুলো দেখো কত সুন্দর চকচক চকচক করছে। মেজে উপর করে রেখে দিয়েছিলাম, তারপর আবার আমি একটা কাপড় দিয়ে, পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। বাসনগুলো দেখো এরকমই থাকবে, কালকে পর্যন্ত এরকমই থাকবে। আবার জল ঠিকঠাক করে রাখা যায় তাহলে এরকমই থাকবে। আর যদি জল ছোপ ছোপ পড়ে তাহলে ছোপ ছোপ দাগ হয়ে যাবে জল পড়লেই। রাত্রি 10টা বাজে। আজকে রান্নাবান্না করিনি, আজ রান্নাবান্না সব বন্ধ রাত্রিবেলা। আজ রাতে বিরিয়ানি খাবো। বিরিয়ানি নিয়ে আসলো বড় মেয়ে, রাতে সবাই মিলে বিরিয়ানি খাবো, খেয়ে শুয়ে পড়বো। এই দেখো তিনটে বিরিয়ানি নিয়ে এসেছে। তিনটের মধ্যে একটা ভেঙে আমি ওর বাবাকে দিয়েছি, ওর বাবা খেয়েছে। আর একটু এখানে রয়েছে, আর এখানে দুটো রয়েছে এখনো। আজকে রাত্রে বিরিয়ানি খাবো সবাই। দেখো রান্নাবান্না সব বন্ধ আজকে আমার, গ্যাস ম্যাস সব পরিষ্কার করে রেখে দিয়েছি। খেয়ে দে আজকে রাত্রেবেলা খাবার দাবার তোমাদের দেখিয়ে দিলাম। খেয়ে দে আমরা সকাল সকাল শুয়ে পড়বো। আজকের ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড নাইট বন্ধুরা।